মসজিদে নারী, কিশোর এবং তরুণ প্রজন্মকে আরো কিভাবে মসজিদমুখী করতে পারি, আমরা কি উদ্যোগ গ্রহণ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের আগিনায় কিন্তু ইথিওপিয়ান সাহাবীরা হাডুডু টাইপের এই ধরনের একটা খেলা খেলছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমোদন দিয়েছেন। আমাদের মসজিদের সামনে উন্মুক্ত জায়গা থাকলে সেখানে তরুণরা খেলাধুলা করলে নিশ্চয়ই আমাদের সমাজের মুরব্বী সেটাকে অনেক খারাপ ভাবে দেখবেন, অথচ এটি ইসলামে এইভাবে খারাপ ভাবে দেখতে আমাদেরকে নির্দেশ করেনি। অর্থাৎ তরুণদেরকে মসজিদে একনলেজ করে নেওয়া, তাদেরকে মসজিদে এঙ্গেজ করে নেওয়া, মসজিদে আপন করে নেওয়া, এইটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা কাজ, একটা আদর্শ মসজিদের জন্য এটা প্রয়োজন। ঠিক একইভাবে শিশুদের জন্য, কিশোরদের জন্য বিভিন্ন জোন থাকতে পারে, তাদের জন্য বিভিন্ন কর্নার থাকতে পারে, বিভিন্ন আয়োজন থাকতে পারে। মিডল ইস্টের মসজিদগুলোতে, বিশেষ করে সৌদি আরবের মসজিদগুলোতে দের জন্য, ইয়াং এর জন্য আলাদা ক্লাব আছে মসজিদগুলোতে, তারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে থাকে। মসজিদের ছত্রছায়ায় যখন এই কাজগুলো হবে, যখন তারা মাদক থেকে, নানাবিধ অপরাধ কর্ম থেকে, কিশোর গ্যাংয়ের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এখন জাতীয় সমস্যা থেকে তারা মুক্ত থেকে একটা সুন্দর সুষ্ঠু সমাজ গঠন করার জন্য ভূমিকা রাখতে পারবে। সেজন্য মসজিদ থেকে শিশু, কিশোর, তরুণ সবার জন্য ব্যবস্থা থাকতে হবে। মেয়েদের জন্য আমাদের তেমন কোনো ব্যবস্থাপনা মসজিদগুলোতে নেই বললে চলে, তাদেরও দিন শিক্ষার প্রয়োজন আছে এবং তারা অন্য উপায় দিন শিখতে পারছে না, এটাই হলো বাস্তবতা। সো তাদের জন্য মসজিদের দিন শিক্ষার জন্য আয়োজন থাকবে, সেখানে মেয়েদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে, পুরুষদের প্রোগ্রামেও তারা পর্দার সাথে যাতে অংশগ্রহণ করতে পারেন সেজন্য ব্যবস্থাপনা থাকবে। এটাও কিন্তু সময় প্রয়োজনীয় একটা কাজ। আমরা যদি সব কাজগুলোকে সমানভাবে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মসজিদটা অবশ্যই সত্যিকার আদর্শ মসজিদ এবং মসজিদের নববীর আদলে মসজিদ ইনশাআল্লাহ।